বৃষ্টির দিন কার না ভালো লাগে, আর তা যদি হয় হঠাৎ বৃষ্টি, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আজকে সকাল 11টার পরে ব্লগটা শুরু করছি। তো সকালে নাস্তার পর দুপুরে রান্না করতে চলে এসেছি। টমেটো দিয়ে আজকে রুই মাছের ঝোল করব। তো এখন আমি রান্নাটা করে নিব, তো আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর চাইলেই ভিডিওটা আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন। আর এই তো দেখেন, আমি কিন্তু রুই মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন হলুদ মরিচ লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। এরপর মাছটা আমি ভেজে নিব। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার আগের ভিডিওগুলোতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে পড়তে। আর আপুরা, আপনারা আমাকে এত সুন্দর করে কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো দেখলে কিন্তু আমি উৎসাহ পাই আরও একটা কন্টেন্ট তৈরি করার। তো এই তো মাছটা কিন্তু আমি মেখে নিয়েছি, এখন রান্না করতে চলে আসলাম। তো গ্যাসটা ধরিয়ে নিয়েছি, এখন একটা কড়াই কিছুক্ষণ গরম করে নিব। তো একটু গরম হয়ে আসলে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আমি যেহেতু সরিষার তেল দিয়েই রান্না করি, সব রান্না বলতে আমরা রেগুলার যে তরকারি বা ডাল রান্না করি এই সরিষার তেল দিয়েই। আর এমনিতে যে পোলাও বা বিরিয়ানি এসব রান্না করি তখন কিন্তু সয়াবিন তেল ব্যবহার করি। তেলটা গরম হয়ে গিয়েছে, তো এখন কিন্তু আমি মাছটা দিয়ে দিব। রুই মাছ অনেক সময় কিন্তু কষিয়ে রান্না করলেও ভালো লাগে, তবে আমার কাছে বেশিরভাগ সময় দেখবেন যে রুই মাছটাকে আমি ভেজেই রান্না করেছি। ভেজে রান্না করলে আমার কাছে রুই মাছটা খেতে খুব ভালো লাগে। আর সব সময় ভেজে বা কষিয়ে রান্না করি না, অনেক সময় কিন্তু হাতে মেখেও অনেক মাছ আমি রান্না করে খাই। তো আমি কিন্তু অনেক ভালো রান্না জানি বললে ভুল হবে, আবার অনেক খারাপ জানি সেটা বললেও কিন্তু নিজের সাথে অবিচার করা হবে। মোটামুটি জানি, তো আপনাদের সাথে কিন্তু সেগুলোই শেয়ার করি। আর আপনারাও কিন্তু আমার এই রান্নাবান্নার ব্লগ ভিডিও দেখতে কিন্তু বেশ পছন্দ করেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে বোঝা যায় যে আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, আমি কিন্তু এখানে মাছটা এক পাশ হয়ে গিয়েছে আর মাছটা উল্টিয়ে নিয়েছি। এভাবে দুই পাশে আমি একটু ভেজে নিব, একটু বেশি করে ভেজে নিব। প্রথমে আমি মাছটা ভুনা করতে চেয়েছিলাম, কিন্তু মাছটা যদি আমি ভুনা করি তাহলে মুদাসির বেশি ভালো করে খাবে না। মুদাসির একটু ঝোল ঝোল হলে খেতে পছন্দ করে। আর তাই আমি ভাবছি যে টমেটো দিয়ে আঠা আঠা ঝোল করব। তো দুপুরে আমি যখন রান্না করতেছিলাম একদমই কিন্তু কোনো বৃষ্টি ছিল না, আর আবহাওয়া কিন্তু মোটামুটি ভালোই ছিল। হঠাৎ করেই কিন্তু ঝুম বৃষ্টি নেমে গিয়েছে। তো সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর এখানে দেখেন, আমি মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটা যেই ভেজে রাখা মাছের যে তেল ছিল অবশিষ্ট, সেই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজটা আমি এখন ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নিব। তো আমি কিন্তু একটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো বেশি মরিচ দিতে চাচ্ছি না, মরিচ দিলে মুদাসির আবার ভাত খেতে পারে না। তো আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের প্রতিদিনকার ব্লগগুলোও কিন্তু আমি দেখার চেষ্টা করি। অনেক সময় দেখি, কমেন্ট করি না, আবার অনেক সময় কিন্তু ভিডিও দেখে সাথে সাথে কমেন্ট করে দিই। তো আমার আপু ও ভাইয়ারাও কিন্তু আমার ভিডিওগুলা খুব সুন্দর করে দেখে। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনের ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। তো পেঁয়াজটা কিন্তু অনেকাংশেই ভাজা হয়ে গিয়েছে। আর এই তো এখানে কিন্তু আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণ আদাও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো আর একটু পরিমাণ রসুন বাটা আমি দিয়ে দিলাম। মাছের মধ্যে বেশি আদা বাটা দিলে মাছের তরকারি খেতে কিন্তু আমার কাছে তেমন ভালো লাগে না। একটু রসুনের পরিমাণ আমি একটু বেশি দেই, বেশি বলতে পরিমাণ মতোই। আর একটু পানি দিয়ে দিলাম। এখন কিন্তু একটু হালকা করে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি, যেটা বলেন।
তো অপর পাশে চুলায় কিন্তু আমি অফ ক্যামেরায় গরুর মাংস রান্না করে বসিয়ে রেখেছি। শুধু মাছের যে ঝোলটা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। আর এই তো আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হলে কিন্তু মাছের স্বাদটা ভালো আসবে। আর মশলাটা যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একটা হলুদের একটা গন্ধ লাগে তরকারির মধ্যে। তো আমার আপুরাও কিন্তু অনেক সুন্দর করে রান্না করে, আমি সেটা জানি। আমার আপু ও ভাইয়াদের সুন্দর সুন্দর রান্নার রেসিপিগুলোও কিন্তু আমি বেশ মনোযোগ দিয়ে দেখি। বিশেষ করে আপুরাই কিন্তু রেসিপিগুলো বেশি শেয়ার করে। আর একটা কথা, ভিডিওটা যারা দেখবেন ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করবেন, এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। যেহেতু আমি অনেক দিন যাবৎ ভিডিও দেইনি, প্রায় 1 মাস হয়ে গিয়েছিল, তো আমার চ্যানেলে কিন্তু একটু সমস্যা হয়েছে। তো আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এই সমস্যা থেকে উঠতে পারবো না। তো আপনাদের সাহায্য কিন্তু আমার অনেক প্রয়োজন। আর এই তো এখানে টমেটো দিয়ে আমি কিন্তু মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ লাগিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই পানিটা যখন বলক চলে আসবে তখনই কিন্তু আমি মাছটা দিয়ে দিব, তার আগে কিন্তু দিব না। আসলে রান্না করা অনেক সহজ, আবার কিছু টেকনিক ফলো না করলে রান্নাটা কিন্তু স্বাদ হয় না, আর খেতেও ভালো লাগে না। আর আমরা যে কোনো রান্নাই একটু ভালো করে রান্নার চেষ্টা করি, যাতে আমাদের ফ্যামিলির মানুষজনরা আমাদের রান্নাগুলো খেতে বেশ পছন্দ করে। আর প্রত্যেকটা গৃহিণীদেরই কিন্তু ভালো ভালো রান্না করে তাদের পরিবারের সবাইকে খাওয়াতে পছন্দ করে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে সেটাই কিন্তু আমি আগে গুরুত্ব দিই, আর আমার আপুরও কিন্তু দেখি সেটাই করে। প্রত্যেকটা গৃহিণীদেরই কিন্তু এটাই চাওয়া। গৃহিণীরা কিন্তু তাদের পরিবারের জন্যই এতটা পরিশ্রম করে, এতটা খাটুনি খাটে। আর এই তো দেখেন আমি কিন্তু মাছটা দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ্ট হয়েছে। তো এরপর কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু গাঢ় হয়ে আসছে। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো রুই মাছের ঝোল রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু আপু ও ভাইয়ারা। আর এই তো দেখেন ঝুম বৃষ্টি শুরু হয়েছে আজকে দুপুরবেলা হঠাৎ করে, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর। এরপরে কিন্তু যখন একটু রেস্ট নেওয়ার জন্য রুমে এসেছি। তো এটা হচ্ছে মুদাসের যে রুমে খেলাধুলা করে সেই রুম থেকেই কিন্তু দেখছি যে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর শুনতেই পাচ্ছেন বৃষ্টির আওয়াজ শুনতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে, আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি। এই তো আমার বাসাটা কিন্তু শহরের মধ্যে এক টুকরো গ্রাম বললেই চলে। এই জায়গাটায় কিন্তু মানে আমাদের বাড়িওয়ালার অনেক ধরনের গাছ আছে, অনেক ধরনের গাছ তার বাড়ির আশেপাশে রয়েছে, আর সামনেও কিন্তু একটা ক্ষেত আছে। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ।